আচ্ছা, pixabay.com নামে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, এখান থেকে আপনারা ফ্রি রিসোর্স ডাউনলোড করতে পারবেন। ফ্রি রিসোর্স মানে কপিরাইট ফ্রি, হ্যাঁ। pixabay.com, তারপরে আরো আছে হলো গুগলের কাছে জিজ্ঞেস করি ফ্রি একটা পিকচাবে একটা পিকচার্স আছে, হ্যাঁ, আনস্প্লাশ আছে। এই ওয়েবসাইট গুলো আপনারা মুখস্থ করে রাখবেন অথবা আপনাদের কাছে এটা সংগ্রহে রাখবেন। আমি কিন্তু মেসেজে দিচ্ছি, হ্যাঁ, আমাদের যে জুমের যেটা আছে মেসেজ, মেসেজে কিন্তু দিচ্ছি। আপনারা সবাই পাচ্ছেন কিনা এই মেসেজের এখানে চেক করবেন। পিকচাবে, পিক্সেলস, আনস্প্লাশ এই সব ওয়েবসাইট গুলো থেকে আপনারা ফ্রি রিসোর্স ডাউনলোড করতে পারবেন, অডিও ভিডিও অনেক কিছু আছে। আচ্ছা, আর হচ্ছে ফ্রি ডাউনলোড নামে একটা আছে, এখান থেকেও আপনারা ফ্রি এই রিসোর্স গুলো ডাউনলোড করতে পারবেন। যারা গ্রাফিক ডিজাইনার তাদের জন্য কিন্তু এইগুলো খুব জরুরি। এই রিসোর্স গুলো লাগবে আপনাদের যদি ফ্লায়ার ডিজাইন করতে চান। ফ্লায়ার তো ফ্রি দিতে আছে, এখানে আছে এই দুই জায়গা থেকে। আচ্ছা, আর একটা জিনিস আছে, canva.com, এটা যারা কিছু পারেন না তাদের জন্য এটা, হ্যাঁ, মানে গ্রাফিক ডিজাইনিং কিছু পারেন না এটা শুধু তাদের জন্য। আর যারা গ্রাফিক ডিজাইনিং শিখে ফেলবেন এটা তাদের জন্য না। কিন্তু অনেক বায়ার আছে যে এই canva.com থেকে আপনাকে ডিজাইন করে আপনাদের কাছে পাঠাবে, হয়তো কিছু মডিফাই করে দেওয়া লাগবে। আচ্ছা, এটা গেল। এই একটা ছবি আছে, এই জিনিসটা আমি এখন করা দেখাই, সামনে পাইতে ভালো হবে। আচ্ছা, এই ছবিটা কিভাবে জিনিস তৈরি করবে, দেখে 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 করি, হ্যাঁ। একটা এলিপস টুল রাখলাম, শিফট অল্টটা ধরে এই একটা মাঝে সার্কেল হয়েছে, সেখানে একটা কাটা হয়েছে। তো মাঝে যদি আর একটা ছোট সার্কেল দিই, সেটা আগে একটু কাটি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এর ফলে কি হয়েছে, এখানে দুইটা সার্কেল আছে, একটা একটা অন্য কালার দিয়ে আপনাদের বোঝার জন্য এর উপরে সার্কেলটা একটু ছোট করি। সেই শিফট অল্টার ধরেই কিন্তু ছোট করছে, হ্যাঁ। ধরেন এইটা, এখন বিষয় হলো যে এই যে একটা সার্কেলের পাশ দিয়ে কিছুটা জায়গা কেটে ফেলা হয়েছে, তাহলে আমরা ধরে নিলাম যে এইটা
এই সার্কেলই হলো। এখন এর পাশ দিয়ে কিছুটা জায়গা কেটে ফেলবো, তাহলে সেটা কিভাবে একদম অ্যাকুরেট করে এই সার্কেলটা একটা অফসেট টান দিই, অফসেট পাশে রাখলাম, এদিকে ঠিক আছে, একটু বড় করে, 15। Okay. এখন এখানে দেখেন কয়টা শেপ, এইটায় আছে দুইটা, এটা অন্য কালার দিয়ে আপনার বুঝতে হলে সহজে বুঝতে পারেন। একটা শেপ, দুটো শেপ, তিনটে শেপ। এখন আমাদের কাজ হচ্ছে যে মাঝের অংশটুকু কেটে ফেলে দেয়, সেই তিনটে শেপ একসাথে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট এম, অল্টার প্রেস যেন বোঝা যায়, এটা সিলেক্ট করা হয়নি, আই দিয়ে এ সমান করে দিচ্ছি, এ একটা আমি আরো একটু মোটা করি, এই যে এই পরিমাণ কেটে দেবো, সেই জন্য কিন্তু এই কালারটা করছি। তো এইটা আমরা এই বড় সার্কেলের ঠিক মিডিলে বসাই, কিভাবে বসাবো, এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এই দুটা তো হয়েছে, এই দুটো আমরা যদি মিডিল করে মিডিল হয়ে গেল, কিন্তু এটা তো সার্কেলের মিডিলে গেল না। এই সার্কেলটাকে এখন একটা ক্লিক করতে হবে, এই তিনটা জিনিস একসাথে ধরতে হবে, একটা, দুটো, সার্কেল, একটা, দুইটা, শিফট ধরে সার্কেল। তাহলে এখন এই তিনটা জিনিস এখন ধরা, এই তিনটা জিনিস সিলেক্ট হয়েছে, এই সার্কেলে একটা ক্লিক করি, করার পর দেখেন এই সার্কেলটা লক হয়ে গেছে, সার্কেল কিন্তু আর নড়বে না। এখন যদি আমরা মিডিল করি, দেখেন এটা মিডিল হয়েছে। এখন এই দুটো তো যেহেতু মিডিল হয়ে গেছে, এই দুটো আমি জাস্ট একটু ঘোরাই দিলেই তো আমার কাজ, শিফট ধরে ঘোরাই দিলাম, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। এখন এই যে এই কালারটা রয়েছে, এই কালারটা রয়েছে, এই দুইটা কালারকে আমরা, যেহেতু এটা লাইনে আছে, এটাকে আমরা এখন শেপ বানিয়ে ফেলবো, ফিল কালার বানিয়ে ফেলবো। তার জন্য অবজেক্ট, এক্সপ্যান্ড, এই দুইটা টিক দেওয়া থাকবে, ওকে। এখন দেখেন এই দুইটা শেপ হয়ে গেছে। তাহলে এই তিনটা জিনিস এখন আবার একসাথে ধরলাম, শিফট এম, অল্টার ধরে এই অংশটা কেটে দিই, এই অংশটা কেটে দিই, এই কেটে দিই, এই কেটে দিই, কাজ হয়ে গেছে। এখন এই মাঝের অংশটুকু জাস্ট আমরা একটু ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, হয়ে গেছে। এখন এই নিচের অংশ যদি আমি, এটা তো গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করি, আনগ্রুপ বলতে রিলিজ কম্পাউন্ড পাথ, হ্যাঁ এটা করলাম, ডিলিট। এখন দেখেন একটা শেপ, একটা শেপ, একটা শেপ, মাঝখানে এইটা, তিনটা জিনিসই কিন্তু হয়ে গেছে। এখন তিনটা ছবি এনে জাস্ট এখানে ক্লিপিং মাস্ক করে দিতে হবে, সেটা আচ্ছা, ততক্ষণ শুনছিল তো সবাই? আচ্ছা, আপনারা কি এই যে শেপটা আমি করলাম, এটা কি আপনারা সবাই দেখতে পেরেছেন? স্যার এই পর্যন্ত দেখা গেছে ছবি আনা পর্যন্ত স্টার্ট উঠলেন, ওটা বাস্তবে দেখাবেন, এটা আমরা আচ্ছা দেখি। আচ্ছা, ওকে, কন্ট্রোল ভি, একটা ছবি নিয়ে আসলাম। এখন ছবিটা উপরে দিলাম, আর ওই নিচে লালটা আছে, এই দুটো ধরে এখন ক্লিপিং মাস্ক দিলে হয়ে যাবে, তাই তো মিল্টন স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ অবশ্যই তাহলে এখন কন্ট্রোল 7 চাপলি ক্লিপিং মাস্ক হবে তো, শিওর? হবে। আর কেউ বলতে পারবে যে ছবিটা কিন্তু নিয়ে আসলাম, এর নিচে দেখেন লাল শেপটা আছে। এখন এই দুইটা এখন একসাথে ধরে কন্ট্রোল 7 মারলে কি ক্লিপিং মাস্ক হবে? স্যার আগে সিলেক্ট করতে স্যার হবে না আগে, দুটো? স্যার আগে উপরেটা ওই, ওইটা ওই নিচেটা উপরে রাখতে হবে স্যার। আগে শেপটা উপরে হ্যাঁ, আনতে হবে।
গুড, একদম। আর না হলে ছবিটা নিচে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই। এইবার এই দুইটা ধরে কন্ট্রোল 7 মারলে এইবার ক্লিপিং মাস্ক, ঠিক হুম, আছে না? এই দেখুন অবশ্যই। হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আরেকটা ছবিও নিয়ে আসি। ছবি আপনারা যে কোনো, আমি স্ক্রিনশট নিচ্ছি বলে আপনারা যে স্ক্রিনশট নেবেন এমন না, বাইরে যে ছবি দেবে বা আপনার পছন্দ মতো ছবি দেবেন। তাহলে এইটার ক্ষেত্রে কি করব, একজন বলবে, দাঁড়ান কে বলবে, আমি তার নাম বলে দিচ্ছি। বলবে কে, কেন দেখি। ভাস্কর মল্লিক কে যেন আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? ভাস্কর মল্লিক কি আমার কথা শুনতে পাচ্ছেন? অভিক কে, অভিক আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? অভিক, আনমিউট করে কথা বলেন তো, শুনতে পাচ্ছেন কিনা? কি ব্যাপার, সবাইকে আমার কথা শোনা যাচ্ছে না? স্যার আপনার কথা শোনা যাচ্ছে, অন্য মনে হয় শুনতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে আমি চাইছিলাম যে আমি যেহেতু আগেরটা করলাম সেম জিনিস, আর একজনকে বলতে পারে কিনা এটা, যে এইটা ছবিটা নিয়ে আসলাম, এখন তাহলে এই ছবিটা হ্যাঁ নিয়ে এসে। ছবিটা ছবিটা ব্যাকে পাঠাতে হবে স্যার। আচ্ছা গুড, ব্যাকে পাঠালাম। ছবিটা ব্যাকে পাঠায় এবার মেক ক্লিপিং মার্কস এই দুটো অথবা সিলেক্ট করে কন্ট্রোল হ্যাঁ সেভেন হ্যাঁ হ্যাঁ বাহ, অথবা কন্ট্রোল 7। good, এটা ফাইন একটা জিনিস। আচ্ছা, এবার নেক্সট আর একটা ছবি দিলেই মনে হয় হয়ে যাবে আমাদের। আর একটা ছবি পাশেরটা নিই। আচ্ছা, এইবার এটাও সেম কাহিনী, কন্ট্রোল 7। দেখেন তো, এই যেমন ছিল ঠিক তেমনই হয়ে গেল না একটা জিনিস? তাহলে এটা ক্লিপিং মাস্কের যে ব্যাপারটা, এটা কিন্তু আপনারা যে ডিজাইনই করবেন, এই ক্লিপিং মাস্কটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ। আর শেপ কাটাকাটি, এই যে এরকম একটা শেপ আমি কি সুন্দর করে, এখন বড় ছোট তো যা খুশি করতে পারছি, কোনো সমস্যা না। এখন এই যে শেপটা আমি কি বুদ্ধি দিয়ে এই কেটে কেটে, আমি যদি পেন টুল দিয়ে করতাম, এখানে ক্লিক এখানে ক্লিক এরকম বেঁকা অ্যাকুরেট কিন্তু হতো না। জাস্ট একটা বুদ্ধি খাটলাম যে বড় একটা সার্কেল নিই, এই পায়ে দিয়ে একটা ডাক দিয়ে স্ট্রোকটা একটু মোটা করে এই মাছ দিয়ে কেটে দেবো। আমি ঠিক সেইভাবে কেটে দিয়ে এই একটা শেপ তৈরি করে ফেললাম। আপনারা সবাই এই শেপটা তৈরি করা শিখবেন স্যার এবং ভিতরে তাতে ক্লিপিং মাছ করবেন। স্যার ভিতরে যে গুণ চিহ্নটা আনাচ্ছেন ওটা তো স্যার আপনার এই পেন টুল ছাড়া এমনি অন্য কোনো ভাবে আনা যায় না স্যার? কোন কোন চিহ্নটা? ও এই যে গুণ আচ্ছা, হ্যাঁ চিহ্নটা অবশ্যই, গুণ বলতে ওটা তো গুণ না, ওটা যাচ্ছে একটা এই আপনার কি বলে, প্লাস লাইন। প্লাস রে গুণ বানাইছেন, হ্যাঁ। প্লাস না, এই যে একটা লাইন এটা আঁকছি পেন টুল দিয়ে, তাইকে স্ট্রোকটাকে এভাবে মোটা করছি। হ্যাঁ, এটা স্ট্রোকটা এভাবে মোটা করছি। এইটারই দেখা যাচ্ছে আর একটা কপি করলাম, কন্ট্রোল C, কন্ট্রোল F ধরে আর একটা কপি করলাম, এই যে এরকম করে দিলাম। এইটা করছি করে এইটা আপনি একটু ঘুরাই দিলেন, এটা তো এই যে শিপ ধরে ঘুরালে 90 ডিগ্রি হয়। এইভাবে করছিলাম। আর আপনারা যদি চান না এটা করবো না, এই যে এখানে লাইন আছে, এইটা দিয়ে করেন, এইটা দিয়ে করেন, এই যে লাইন এদিকে একটা আঁকেন, এইদিকে একটা আঁকেন, একে এই দুটো একেবারে মিডিল মিডিল করে ফেলেন, এই যে থ্যাংক ইউ স্যার, ট্রান্সফর্ম, বুঝেছি স্যার, বুঝেছি। অ্যালাইন, এই করেন, মিডিল মিডিল করে ফেলেন। এবার আপনি এটা ঘুরান। এবার স্ট্রোক যদি আপনার মনে চাই যে একটু বড় দেবেন, যে আর এইটা যে অ্যাকুরেট দুটো একই মাপ হতে হবে এরকম না, কারণ কি আমি তো এটা কাইটে ফেলেই দেবো। এই স্ট্রোকটাকে শেপ বানানোর জন্য অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, এই এখন এটা এটা শেপ হয়ে গেছে, ডাইরেক্ট একটা শেপ। এতক্ষণ ছিল প্যাথে, হ্যাঁ, মানে স্ট্রোক হিসেবে কালার দেওয়া যায়, তার এখন এটা সরাসরি শেপ, এটা ফিল কালার দেওয়া যাবে, এখন এগুলোকে ফিল কালার দেওয়া যাবে। আর যখনই ফিল মানে শেপ হয়ে যায় বা ফিল কালার দেওয়া যায়, তখনই শুধু সেই শেপ দিয়ে অন্য শেপ কাটা যায়, তা না হলে কিন্তু কাটা যায় না। এখন যদি আমি এখানে যা দিই না কেন, এখন যদি আমি চাই যে এখান থেকে এইটুক কেটে দেবো, শিফট এম, এখান থেকে এইটুক কাটলাম, এখান থেকে এইটুক কেটে দিলাম, এটা একটা শেপ হয়ে গেল। এই যে ডিলেট, একটা শেপ হয়ে গেল। এই যখন কাটবো তখন কি অলটা ধরেই রাখতে হবে নাকি? বলটা ধরে তারপর মাউস দিয়ে একটা ক্লিক করলে সেটা, সে অংশটা কেটে যাবে।
তাহলে আপনাদের খুব বেশি কাজ দিচ্ছি না আজকে, এইটাই আপনারা একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কাজ কিন্তু প্রতিদিন একটা দুটো করে শেখা হচ্ছে, আপনারা মনে রাখতে পারছেন কিনা বা প্র্যাকটিস করছেন কিনা এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা প্র্যাকটিস না করেন তাহলে হয়তো আমি যে এত কষ্ট করে আপনাদের সময় বের করে করে দেখাচ্ছি সবই বৃথা হয়ে যাবে। আপনারা একটু মানে সময়